একই সাথে দুই বোনের চাকরি, তাও আবার কেন্দ্রীয় বাহিনীতে। মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের 202 নং খাসবস দাড়িকামারি গ্রামের জামবাড়ি এলাকার জবা রায় ও সাগরিকা রায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান হিসেবে যোগ দিতে চলেছেন। বাবা পেশায় পরিযায়ী শ্রমিক, 3 কন্যার লেখাপড়া সামলাতে বছরের বেশিরভাগ সময় ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে যুক্ত থাকেন তিনি। মা অঞ্জলি রায় একজন সাধারণ গৃহবধূ। তিনিও অন্যের জমিতে শ্রমিকের কাজ করে 3 মেয়ের পড়াশোনার খরচে যোগাচ্ছেন। তারই মাঝে 2 বোনের চাকরি হওয়ার খবর এখন গ্রামের মানুষের মুখে মুখে ঘুরছে। 2 বোনের কঠোর পরিশ্রম ও কঠিন অধ্যাবসায় আজ তাদেরকে সাফল্য এনে দিয়েছে। সংসারের চরম দারিদ্রতাকে সঙ্গী করেই চলে তাদের অনুশীলন। 2-একবার ব্যর্থ হয়ে মানসিকভাবে ভেঙে পড়লেও মা অঞ্জলি রায় তাদের সাহস জুগিয়েছেন। সাগরিকা রায় বিএসএফে ও বোন জবা রায় সিআইএসএফে যোগ দিতে চলেছেন। এক চিলতে টিনের চালাঘরে বাস করে তারা। ঘরের জীর্ণ টিনের চাল বেয়ে পড়া বৃষ্টির জল তাদের রাতেও শান্তিতে ঘুমাতে দেয় না। চালের নিচে বাঁধা পলিথিন দেখে দেখে তাদের মনে অদম্য জেদ তৈরি হয় একদিন সুদিন আনার। আর আজ সেটাই তারা অর্জন করতে পেরেছে। দরিদ্র বাবা মায়ের ঘরে আজ 2 বোন যেন সত্যি 2 রত্ন। তোমাদের পরিবারে কারা আছেন, কে কে আছেন? আমরা 3 বোন, বাবা মা। আচ্ছা, তোমরা এক দিদির কি বিয়ে হয়েছে? না না, আমি বড়। আচ্ছা। আমার ছোট বোন, তারপর ছোট বোন ওইদিকে আছে। ও তোমার ছোট বোন আছে না? হ্যাঁ হ্যাঁ, তো ও কোন ক্লাসে পড়ে? ও ক্লাস 10-এ পড়ে। ও পড়াশোনা কেমন? পড়াশোনা ভালো আছে মোটামুটি, ভালো বলা যাবে না এখনই, মোটামুটি। তো বাড়িতে আর কে কে আছেন? বাড়িতে বাবা মা, আমরা 3 বোন। আচ্ছা, তো আজকে যে চাকরি পেলে এটা কেমন লাগছে, কি অনুভূতি হচ্ছে? খুব ভালো লাগছে। আমি ভাবছি কষ্ট করলেই সাফল্যতা পাওয়া যায়। আচ্ছা, আর আমার বাবা মা আমার কাছে ভগবান। আচ্ছা, বাবা মা কীভাবে সাপোর্ট করেছিল? বাবা মা খুব কষ্ট করে, বাবা তো পরিযায়ী শ্রমিক, আমার বাড়ি থেকে বাড়ির কাজই করে। আচ্ছা, খুব কষ্ট করে মানে পেয়েছি। আচ্ছা, কত বছর ধরে তুমি এই যে পুলিশের চাকরিতে লাইন দিচ্ছ? আমি 3 বছর দিয়েছি, 4বার এবার পাইছি। আচ্ছা, তো তুমি যে চাকরিটা পেয়েছো সেই চাকরি পেয়ে তুমি সন্তুষ্ট তো? হ্যাঁ, আমি খুব খুশি। আমাদের পরিস্থিতি হিসেবে আমার ঠিক আছে আমার কাছে। আর পরিবারে কি মানে আর্থিক কি সচ্ছলতা কি খুবই কম ছিল নাকি? হ্যাঁ, আমাদের অবস্থা খুবই খারাপ। আচ্ছা, আর মা বাবা কীভাবে সংসার চালাতেন? বাবা পরিযায়ী শ্রমিক, ওইখানে বাড়ি থেকে টাকা আসতো, আমার বাড়িতেই থাকতো, বাবার টাকা দিয়েই চলতো আমাদের সব। আচ্ছা, একই সাথে 2 মেয়ে চাকরি পেলো, এটা কি আগে কোনোদিন ভেবেছেন? না, ভাবি নেই। আচ্ছা, তা আজকে 2 মেয়ে যে একসাথে চাকরি হলো, এতে কতটা খুশি? ভীষণ খুশি। আচ্ছা, ছেলে মেয়েকে এই যে আজকে এই সফলতা কীভাবে পাশে ছিলেন? মেয়ের পাশে কীভাবে ছিলেন? সবসময় ওকে আমি গাইড করতাম, মানে সব দিক দিয়ে আর কি। যত পরিশ্রম করেছি, আমরা সবাই পরিশ্রম করেছি। বাবা পরিশ্রম করেছে, আমি মা হয়ে পরিশ্রম করেছি, ও স্টুডেন্ট হয়ে ওর পড়াশোনাটাও চালিয়েছি। আচ্ছা, এখানে 3 জনের ভূমিকাই সমান ছিল। আচ্ছা, আচ্ছা, যার জন্য আজকে সবাই আনন্দ সাফল্য হলাম। অনেক কষ্ট করে আজকে মেয়েদের মানুষ করছেন, আজকে একটা ভালো জায়গায় গিয়েছে। হ্যাঁ, ভীষণ ভালো লাগতেছে। আচ্ছা, আপনি সাগরিকা এবং জবার মা? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? অঞ্জলি রায়। আচ্ছা, আজকে যে আপনার বাড়িতে 2 জন চাকরি পেয়েছে, এতে কি অনুভূতি হচ্ছে? খুবই আনন্দ পাচ্ছি এখন। আচ্ছা, আপনি এমনি কি করতেন বা কি বাইরে করেন? কাজ করছি তো। আচ্ছা, ওইখান থেকে পয়সা উপার্জন করে বাড়িতে পাঠাইছি। আচ্ছা, বাচ্চাদের একটু লক্ষ্য করতে হবে। আচ্ছা, টিউশনি পড়াইতে হবে, স্কুল কলেজ পড়াইতে হবে। আচ্ছা, হ্যাঁ, তারপরে এখন যদি আমি কিছু সহযোগিতা না করি তাহলে ওরা কোথায় পাবে? আচ্ছা, তা আপনি বেশিরভাগ সময়টা বাইরেই ছিলেন? বাইরে ছিলাম, হ্যাঁ। পরিযায়ী শ্রমিক হিসাবে, আর বাড়িতে টাকা পাঠাতেন, সেই টাকা দিয়ে এরা পড়াশোনার বিভিন্ন সংসার খরচা করতো। বাস। তো একই সাথে 2 জন মেয়ে চাকরি পেলো এবং কেন্দ্রীয় বাহিনীতে তারা চাকরি পেলো। আমি কিন্তু সেটা স্বপ্নে ভাবতেই পারিনি। আচ্ছা, একবারে 2টা হবে। হ্যাঁ, হ্যাঁ, ওনার বয়স কম, এটার বয়স একটু আসে। হ্যাঁ, তারপরে দেখলাম ওরা পরীক্ষায় বসছে, ভালো কথা, দাও পরীক্ষা, এবার পাস করলো, বাস হয়ে গেল। তো এতদিন যে আপনি যে পরিশ্রম করেছেন মেয়েদের জন্য, আজকে তো সেইটা পরিশ্রম সফল। হ্যাঁ, এটা তো মানে বিধাতার উপর প্রার্থনা করছি, আমার কামনা পূরণ হয়ে গেছে। তো এখন তো আর বাইরে যাওয়ার প্রয়োজন হবে না? না, আর যাবো না, আর যাবো না। আচ্ছা, আপনার নাম? জয় গোবিন্দ রায়। আচ্ছা, না সাগরিকা আর সাগরিকা আর জবা বাবা আপনি? বাবা। ঠিক আছে।